আজকে দেখে এসছি আমরা শোলে দ্য ফাইনাল কাট। 50 বছর হলো সিনেমাটির, আর আমরা দেখে এলাম সিনেমাটা উইথ অরিজিনাল এন্ডিং। আর অ্যাকচুয়ালি সিনেমাটা আমি আগে দেখিনি। আমার বাবারা দেখেছে, সবাই দেখেছে, বাট আমি দেখিনি। আমার জন্য এটা একটা নতুন মুভির মতোই ছিল। আমি আমার বাবার যদি মানে অমিতাভ বচ্চনের অন্ধভক্ত, আর যেটা বাবার ফেভারিট ফিল্ম, তার জন্য আমার এটা প্রচুরবার দেখা ছিল। কিন্তু আমি এক্সাইটেড ছিলাম ফর দ্য অরিজিনাল এন্ডিং, যেটা 50 বছর আগে ইন্দিরা গান্ধীর সরকার এমার্জেন্সি চলাকালীন ব্যান করিয়ে দিয়েছিল অরিজিনাল এন্ডিংটাকে। তো সেটা, অরিজিনালি কিছু সিনস ছিল। হ্যাঁ, মানে কিছু বাট তবে ওই সিনগুলো পরবর্তীকালে লিক হয়েছিল, বাট এন্ডিংটা কখনোই কেউ দেখেনি। এটা একটা নতুনত্ব। হয়তো সেই আনকাট সিনগুলো অনেকেই দেখেছে, ওগুলো পরে লিক হয়েছিল ডিভিডি ফরম্যাটে, অনেক লিকেজ হয়েছিল অনলাইনেও। বাট এন্ডিংটা কিন্তু কেউ দেখেনি, এটা একটা নতুন জিনিস। হুম। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমার জন্য এটা মনে হলো যে আমার এটা একদমই ওই পুরোনো দিনের বোরিং মুভি লাগলো না। হ্যাঁ, তোমার তো ফার্স্ট টাইম ভিউ, তুমি তোমার এক্সপিরিয়েন্সটা বেশি শেয়ার করো। আমার মনে হলো যে আমরা যেরকম আজকাল সিনেমা দেখি, যে রিলসের মতো ভাবে সিনের পর সিন চলে আসে, একটা সিনে বেশিক্ষণ থাকে না। তো সেই চিন্তা ভাবনাটা ডাইরেক্টর সেই কালে করে এসেছিল। তা আমরা সিকোয়েন্সটাও সেরকমভাবে দেখি, স্ক্রিন প্লেটাও সেরকমভাবে হয়। আর সবচেয়ে বড় ব্যাপার যে প্রত্যেকটা ডায়লগে যে ইমোশনটা আছে, প্রত্যেকটা ডায়লগে যে মানে ফিল করতে পারা যাবে, যে যেরকম জয় আর ভিডিওর আইকনিক ওই মোটরসাইকেল রাইড থেকে শুরু করে বাসন্তীর সাথে হোলি খেলা থেকে শুরু করে এই মুভিতে কি আইকনিক নয়, ডায়লগ সব থেকে শুরু কিছুই করে সব কিছুই ক্যারেক্টার্স, সব বাপরে কিছুই বাপ। আইকনিক। মানে চিন্তা করা যায় না যে এরকম একটা হ্যাঁ, মুভি ইন্ডিয়ান সিনেমাতে এত বছর আগে হয়ে গেছে। 50 বছর ইজ নট আ স্মল ডিল, তাই না? আর অনেক তারপর বছর আগে। এরকম ডাউনফল এসছে, মাস্তি ফোরের মতো সিনেমা দেখতে হচ্ছে। আর একটা জিনিস, যেটা আমজাদ খান, যে আর কি গব্বর সিং এর রোলটা প্লে করেছিল, সে কিন্তু এটা দিয়ে ডেবিউ করেছিল অ্যাজ আ ডেবিউটেন্ট অ্যাক্টর। সে গব্বর সিং এর রোলটাকে জীবিত করে তুলেছিল। মানে হ্যাঁ, দুর্দান্ত। আজকালকার অভিনেতাদের মধ্যে এগুলোই তো মিসিং, মানে ও, গব্বর সিং এর মতো অভিনেতা, মানে মানে উনি ক্যারেক্টার। মানে ক্যারেক্টার, আর আর আমজাদ খানের প্লাস মতো আমজাদ অভিনেতা। খানের মতো অভিনেতা। মানে ওরকম ভাবে ভিলেনিক পোর্ট্রেটা খুব ডেঞ্জারাস হয়েছিল। মানে আমি কারেন্ট দিনের রহমান ডাকাত এর ভাইবস পাচ্ছিলাম তখন, তাই তো? হ্যাঁ, আর কি বলে ওটা। আর এখানে সিনেমাটা আরো মানে আরো নস্টালজিক হয়ে যায়, কারণ ফিল্মের মানে ম্যাক্সিমাম অফ দ্য কাস্ট অ্যান্ড ক্রিউ আর ডেড। মানে ওটা যখন ফার্স্টে মেমোরিয়াম বলে একটা আসে, তখন হল কিন্তু পুরো চিয়ার করছিল। মানে একটা, সবাই আর কি হাততালি দিচ্ছিল যখন ধর্মেন্দ্রার পোর্শনটা এলো। সব আর ডি বার্মান মিউজিক দিয়েছিল, সেই টাইমের মিউজিক, আমি আহা। আমি এটা বলতে চাই যে মিউজিকের যে ব্যাপারটা হয়েছে, মানে সিনের সাথে যে মিউজিকটাকে ব্লেন্ড করে সিনটাকে আরো স্টোরিলাইনটাকে তুলে ধরা, এটা কিন্তু শোলে করে এসছে 50 বছর আগে থেকে। তার মানে এটা ইন্ডিয়ান সিনেমা অনেক আগে থেকে করে এসছে, ঠিক আছে? তো এরকম কাজ দেখে, মানে সেই টাইমে এরকম কাজ হয়েছে, আর ডিপার্টমেন্ট করতে পেরেছে দেখে খুব মানে হলে এক্সপিরিয়েন্স করা আলাদাই ফিলিং ছিল। এবার আ- বুঝতে পারছি যে কেন সিনেমাটা বেরোনোর 1-1.5 মাস 2 মাস পরেও হাউসফুল যেত। হ্যাঁ, সিনেমাটা আমার মনে হয় একটা অনেক বছর, মানে 1 বছর অবধি মনে হয় হাউসফুল গেছিলো। আমি কয়েকটা ট্রিভিয়া ফ্যাক্টস পড়ছিলাম। মানে মুভিটা আর কি প্রথম দুদিনে সেরকম ব্যবসা সফল হচ্ছিল না। ভেবেছিল সালিম জাভেদ, যারা রাইটার, তারা ভেবেছিল মেবি অমিতাভ বচ্চন মরে যাওয়াটাকে হয়তো চেঞ্জ করে দিতে হবে, ওরকমটা স্টার একজনকে মেরে দিচ্ছে সিনেমাতে। বা থার্ড দিন থেকে যা পিক তোলে সিনেমাটা, তারপর তো ইতিহাস, বাকি সব ইতিহাস। আর এখানে যেটা বলা, সেটা হচ্ছে গিয়ে সিনেমাটা তো আমরা দেখতে গেছিলাম সেদিনকার আমাদের অমিতাভ বচ্চন ফ্যান ক্লাবের লোকরা এসেছিল। আমরা ফার্স্ট দিন দেখতে গেছিলাম 12 তারিখেই। তো অমিতাভ বচ্চন ফ্যান ক্লাবের লোকরা এসেছিল, অমিতাভ বচ্চনের এন্ট্রিতে কি চিৎকার! ও হ্যাঁ, হো আমি হো, বলবো যে পিক হল হল এক্সপিরিয়েন্স। হল এঙ্গেজমেন্ট এর একটা কারণও আছে, যেহেতু মুভিটার হ্যাঁ, একটা এটা নস্টালজিয়া, কাল্ট একটা মুভিটা। একটা কাল্ট, এক্স্যাক্টলি। এর জন্য হল এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত হয়েছে। মানে প্রত্যেকটা ডায়লগের সিনে, ডায়লগের আগে অডিয়েন্স চিৎকার করে ডায়লগ বলে দিচ্ছে, কি মানে এটা একটা এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, ডেঞ্জারাস লেভেলের এক্সপিরিয়েন্স আপনারা থিয়েটারে গিয়ে অনুভব করতে পারবেন। আর হেলেনের মানে হেলেন ম্যাম, যে হচ্ছে সালমান খানের মাদার, তার সে আইটেম ডান্সার হিসাবে রয়েছে একটা আইটেম গানে, আমি মেহবুবা আমি মেহবুবা। মনে করি যে ওনার কি মতো, এন্ট্রিতে হ্যাঁ, চিৎকার! আর ওহো, হেলেনের মতো আইটেম ডান্সার আজকালকার দিনে ক্যান ইট 100 তামান্নাস অ্যান্ড 15 ওরা ফতেহিস কম্প্যারিজনই এটসেট্রা যায় না আমার মনে এটসেট্রা। হয়। ওই মানে আইটেম ডান্সিং ওনার থেকে শেখা উচিত, আমার যেটা মনে হয়।
আর এখানে যে সাম্ভার ক্যারেক্টারটা করেছিল ম্যাকমোহন তো মানে বাকি যতটা জীবন বেঁচেছে সাম্ভায় নামেই তাকে সবাই চিনতো। মানে এই মুভিটার ক্ষেত্রে কিন্তু তাই, মানে যে চরিত্ররা যে অ্যাক্টররা যে চরিত্রগুলো প্লে করেছে সেই চরিত্রর নামেই তারা জীবিত ছিল। এরকম আইকনিক চরিত্র দিয়েছে সিনেমাটা। সালিম জাভেদ অ্যাজ আ রাইটার, তারা এটার থ্রুতে কিন্তু একটা বিশাল বড় একটা পিকে পৌঁছে গেছিল। তারপর তারা পর মারাত্মক মারাত্মক সিনেমা দিয়েছে, অগ্নিপাত থেকে শুরু করে হ্যাঁ, অগ্নিপাত, কালা পাত্থার। মানে তারপর থেকে কিন্তু মানে রাইটারদের কিন্তু এখন সেই সম্মানটাই পায় না যেটা সালিম জাভেদ সেই টাইমে হাইয়েস্ট পেড রাইটার ছিল। ফিল্মের টাইটেলের নিচে ডিরেক্টর আর রাইটারের নাম বলো করে লেখা থাকতো, এখন সেটা হয়ই না। এখন জাস্ট ডিরেক্টর এখন আর প্রডিউসার। প্রডিউসার কি, এখন আমার মনে হয় শুধু অ্যাক্টর, মানে রাইটারদের কোনো চান্সই দেয় না। রাইটার কোথায়, আমাদের তো ভালো গল্প লেখারই লোক নেই, শুধু ভুলভাল জিনিসপত্র। রাইটারদের কোনো ইয়েই নেই, সম্মানই নেই। ওই গ্র্যান্ড মাস্তি। যাই হোক, ওইসব কথা বলাটাই পাপ ওর নামে, তাই তো। হাউসফুল হলে দেখে আসুন শোলেদা ফাইনাল। যাই হোক, আমার মনে হয় না এই মুভিটার কোনো রেটিং আছে। এটা রেট বিয়ন্ড রেটিং এসব যে সিনেমা। মুভি 1 বছর পর হাউসফুল যায় তার রেট করার ক্ষমতা আমার কি, ক্রিস্টোফার নোলানেরও নেই। মানে মুভিটা তোমার রেটিং কি করবো, 50 বছর আগে বেরিয়েছে কাল্ট ক্লাসিক সিনেমা রিলিজ করছে, এটাতে কি রেটিং দেবো? আমরা আমাদের সৌভাগ্য আমরা ওটা দেখতে পেলাম বড় পর্দায় উইথ অরিজিনাল এন্ডিং, এক্স্যাক্টলি। তো আজকের মতো আসা যাক, আবার দেখা হবে আরেকটা ফিল্ম রিভিউতে। হ্যাঁ, থ্যাংক ইউ, টাটা। টাটা।